তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো দেবদার এই খাদান ছবিটা, দেবদার যে খাদান ছবিটা, সেই ছবিটা কি প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত? তো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং দেবদা এই ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজের বিষয়ে কি কথা বলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, দেখুন দেবদার এই খাদান ছবিটাকে আদৌ প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত সেই বিষয়ে কথা বলার আগে দেখে নিই দেবদা কী বলছেন। দেবদা একটাই পরিষ্কার কথা বলেছেন যে এই ছবিটা নিয়ে কিন্তু প্ল্যান চলছে প্যান ইন্ডিয়া রিলিজ করানোর। তবে দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই প্যান ইন্ডিয়াতে এটাও রিলিজ করতে পারে, কারণ তাদের মধ্যে কিন্তু ভেতরে ভেতরে একটা আলোচনা চলছে। এবার দেখুন, আমাকে যদি বলেন যে ছবিটা এই মুহূর্তে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত কি উচিত নয়, তো আমি একদম বলবো এই প্যান ইন্ডিয়া রিলিজ করা এই মুহূর্তে উচিত নয়। হয়তো আমার কথাটা শুনে অনেকের খারাপ লাগতে পারে, অনেক দেব ফ্যান যারা রয়েছে তাদের কাছে অনেক জিনিসটা শকিং করা লাগতে পারে বা খারাপ লাগতে পারে, কিন্তু আগে বলছি পুরো ভিডিওটা দেখুন, তারপরে বুঝবেন আমি কেন বলছি। তো প্রথমেই আমি বলবো যে প্রথমেই ছবিটাকে শুরুতেই প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত নয়। যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতে হয় কয়েকটা দিন অপেক্ষা করে যান, ছবিটাকে বাংলাতে রিলিজ করুন, তার 2-3 সপ্তাহ পর হিন্দিতে রিলিজ করার ব্যবস্থা করুন। এবং আপনি যদি চান যে ট্রেলার টিজার এগুলোকে হিন্দিতেও রিলিজ করবে, সেগুলো আপনি করতে পারেন, অসুবিধা নেই, সেগুলো আলাদা একটা হাইপ ক্রিয়েট করবে যদি ভালো হয়। তবে আমার মনে হয় না যে একসঙ্গে দুটো ছবিকে রিলিজ করা মানে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত বলে। তার কারণ আমি এবার বলি। প্রথমত হচ্ছে, আপনি যদি ভেবে থাকেন যে দেবদার এই ছবিটা রিলিজ করবে মানে আর হিউজ একটা কালেকশন করবে ফার্স্ট ডেতে 4 কোটি 5 কোটি 10 কোটি বা 15 কোটি বা বড় একটা কালেকশন কিন্তু করবে, এটা কিন্তু কখনোই পসিবল নয়। তার কারণ হিন্দিতে দেবদার সেই হিউজ ফ্যান বেস কিন্তু নেই। বাংলাতে প্রথম কথা হচ্ছে ছবিটা বাংলাতে কালেকশন করা খুবই জরুরি, তবে কিন্তু হিন্দির অডিয়েন্স দেখবে। তো প্রথমত অনেকে বলে হয় বাংলাতে তো বাংলাতে তো কমার্শিয়াল ছবি দেখে না। তো দেখুন, একটা পরিষ্কার কথা বলি, বিগত 3-4 বছরের মধ্যে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, সেইভাবে কমার্শিয়াল ছবি কিন্তু খুব একটা হয়নি। একমাত্র উদাহরণ হচ্ছে চেঙ্গিস। এবার দেখুন, চেঙ্গিস ছবিটা নিয়ে অনেক ভুল ত্রুটি কিন্তু ছবিটার মধ্যে ছিল। ছবি কিন্তু মানুষের প্রথমেই একদম দেখা বন্ধ করে দিয়েছিল, সেটা কিন্তু নয়। প্রথমে শুরুতে কিছু মানুষজন গিয়েছিল, কিন্তু কিছু মানুষের হয়তো পছন্দ হয়েছিল, কিছু মানুষের পছন্দ হয়নি। এটা একদম অনেস্টির সাথে কথাটা বলছি। কিন্তু ছবিটা যেই লেভেলের ছবি হওয়ার কথা ছিল সেই লেভেলের ছবি হয়নি, যেই কারণে ছবিটা কিন্তু আস্তে আস্তে নেমে যায়। এটা ভাবা উচিত নয় যে ছবিটা মানুষজন দেখবে না। এবার দেখুন, দেবদার খাদান এই ছবি নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট অনেক বেশি রয়েছে, অনেক 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 বেশি রয়েছে। এবং এই ছবিটা আমি মনে করি কিছু অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু প্রথমেই সিনেমা হলে দিয়ে দেখবে, এবং পুরোটা নির্ভর করছে ছবিটা দেখার পর মানুষের রিয়াকশন কেমন এবং মানুষ ছবিটা কতবার করে দেখতে চাইছে বা কত সেখানকার যে সাধারণ অডিয়েন্স যারা ধরুন ছবি একটা ভালো ছবি হলে তারা দেখতে যায়, তো সেই রকম অডিয়েন্স ছবিটা দেখতে যাচ্ছে কি না। যদি দেখুন, প্রথমেই কিন্তু খুব একটা যে ভিড় হবে সেটা আমি বলতে চাইছি না, কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রোথ নেবে। এবার বাংলা থেকে যদি একটা হিউজ কালেকশন হয় এবং ভালো রকম পজিটিভ সমস্ত কিছু ক্রিটিক্সদের রিভিউ থেকে শুরু করে সমস্ত কিছু যদি পজিটিভ আসে, ভালো মানুষ এটা নিয়ে প্রচণ্ড আলোচনা করে লেখালেখি করে, তখন কিন্তু হিন্দির যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু এই ছবিটা নিয়ে দেখার জন্য একটা এক্সাইটমেন্ট দেখাবে। এবং সেই সময় যদি সেই তাদের অডিয়েন্সকে যদি আমরা দেখাতে পারি এবং তাদের অডিয়েন্সে যদি সিনেমাটা সেই মুহূর্তে ভালো লেগে যায়, তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে একটা আস্তে আস্তে হিউজ কালেকশন 100 কোটি 200 কোটি কালেকশন করবে কি বলতে চান, তবে একটা মোটামুটি একটা সম্মানজনক কালেকশন কিন্তু করতে পারে। এবার যদি আপনি প্রথমেই রিলিজ করে দেন, তাহলে প্রথম কি সমস্যাটা হবে, প্রথম সমস্যাটা হবে দেখুন কালার গ্রেডিং আমরা যতই বলি এটা কেজিএফের মতো নয়, কেজিএফ কিন্তু এই জিনিসটা কিন্তু যারা প্যান ইন্ডিয়ান ছবিতে যাদের কেজিএফ বলুন বা দশরা বলুন, এই সমস্ত ছবিগুলো তাদের যেহেতু বারবার করে দেখছে, তাই কালার গ্রেডিংটা দেখি তারা কিন্তু সেই ছবিগুলোর সাথে কম্পেয়ার করা শুরু করে দিতে শুরু করবে। এবং তখন কি হবে, তখন কিন্তু দেখা যাবে যে আমরা ওই দিক থেকেও দেখছি খারাপ দেখছি, এখান থেকে হয়তো সেদিকে হয়তো রিভিউ হয়তো খুব একটা ভালো এলো না, তখন আস্তে আস্তে ছবিটা কিন্তু দুদিকেই কিন্তু লস খেতে থাকবে। তো আমার মনে হয় যে শুরুতেই কোনো একটা ছবিকে রিলিজ করানো উচিত নয়, ছবিটা আগে নিজেদের স্টেটে নিজেদের জায়গায় ভালো পারফর্ম করানো উচিত। সেই জায়গায় কেমন পারফরমেন্স দিচ্ছে, কেমন মানুষজন দেখছে, কতটা কি ভালো রেসপন্স, সেইটার ওপর পুরোপুরি নির্ভর করে ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত কি উচিত নয়। কিছুদিন আগে আমি কয়েকটা ছবির কথা বলতে চাই। দেখুন, একটা ছবি রিলিজ করেছিল যেটার নাম হচ্ছে কান্তারা। সবাই এই উদাহরণটা দেয়, কিন্তু দেখুন কান্তারা ছবি কিন্তু প্রথমেই যে সে প্যান ইন্ডিয়াতে রিলিজ করে দিয়েছিল সেটা কিন্তু হয়নি। আজকে যদি প্যান ইন্ডিয়াতে সেই ছবিটা রিলিজ করতে হয়, তো সেই সময় কেউ মানুষজন দেখতোই না, কারণ মানুষজন সেই ছবিটার কথা জানতে পেরেছে কখন, যখন
কানাডাতে অত ছবিটা বক্স অফিসে দারুণভাবে সাফল্য পাচ্ছে এবং সেই নিয়ে মানুষের মধ্যে একটা আলোচনা লেখালেখি হচ্ছে, তখন হিন্দির অডিয়েন্স বা বিভিন্ন মানুষজন কিন্তু সেই ছবিটা নিয়ে দেখতে ইন্টারেস্ট ফিল করেছে। আজকে যদি আমরা এই যে বলছি খাদান ছবিটা যদি ভালো হয়, কিন্তু প্রথমেই কিন্তু হিন্দির অডিয়েন্স দেখতে যাবে না। তো সুতরাং এই ছবিটাকে নিয়ে যখন একটা আলাদা রকম আলোচনা, আলাদা রকম একটা আলোড়ন সৃষ্টি হবে, লেখালেখি বিভিন্ন রকম হবে, তখন কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে এই ছবিটা দেখার জন্য ইন্টারেস্ট ফিল করে, কিন্তু প্রথমেই কিন্তু দেখতে যাবে না। তো সেই কারণে প্রথম যেটা টার্গেট অডিয়েন্স হওয়া দরকার সেটা হচ্ছে বাংলার, পশ্চিম বাংলার অডিয়েন্স। সেটা যদি ঠিকমতো কালেকশন দেয় এবং সেটা নিয়ে যদি ঠিকমতো কালেকশনের পাশাপাশি ছবিটা নিয়ে যদি ঠিকমতো একটা ভালো পজিটিভ হাইপ তৈরি করতে পারে, তাহলে কিন্তু সেই ছবিটাকে পরবর্তী সময় প্যান ইন্ডিয়াতে রিলিজ করা উচিত আমার মনে হয়। তো আমার এটাই মোটামুটি মতামত যে দেখুন, একটা ছবি তবেই কিন্তু সাফল্য পাবে। এবং অনেকে বলছে দেখুন এক ছবিটা একটা বাংলার গল্প বলছে, দেখুন বাংলার গল্প অনেক ছবি বলেছে, দশরার মতো ছবি এসেছে, সেই ছবিটা বক্স অফিসে সেই একসঙ্গে রিলিজ করে যে সাফল্য পেয়েছে, আমার মনে হয় দশরা ছবি যদি তার পরে রিলিজ করতো তার থেকে অনেকটা বেটার সাফল্য পেতে পারতো। এরকমই অনেক ছবি আছে যেগুলো ছবিগুলো আমরা ভাবিনি যে ছবিগুলো বক্স অফিসে কালেকশন করতে, সেগুলো কালেকশন করে গেছে। কারণ যখনই একটা ছবি সেখানকার জায়গা বা সেখানকার মানুষজন প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, যে ছবিটা নিয়ে যখন প্রচণ্ড পরিমাণে লেখালেখি হয়, পজিটিভ হাইপ থাকে, তখন সেই ছবি কিন্তু মানুষ একবার হলেও দেখার চেষ্টা করে। তো সেই কারণে প্রথমত আমার মনে হয় দেবদার খাদান ছবিটাকে আমাদের পশ্চিমবাংলায় সেরকম একটা হাইপ ক্রিয়েট করা দরকার রয়েছে। যদি সেটা করতে পারে তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী সময় যদি আপনি 2 সপ্তাহ পরে হিন্দিতে রিলিজ করেন, সেখানে হিন্দি অডিয়েন্স কিন্তু প্রথম দেখা শুরু করবে এবং সেখানেও যদি একটা পজিটিভ হাইপ পায়, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে একটা কালেকশন কিন্তু ডিসেন্ট একটা কালেকশন কিন্তু করে নেবে। বিশাল কালেকশন করবে সেটা আমি বলতে চাই, তবে ডিসেন্ট কালেকশন অবশ্যই করে নিতে পারে। তো এটা আমার মোটামুটি মতামত যে একবারে প্রথমেই শুরুতেই কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করানো উচিত নয়। প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত নয়, প্যান ইন্ডিয়া যদি রিলিজ করাতে যায় একটু সময় দেখা উচিত যে কেমন কি আমাদের এখানে কেমন কি রেসপন্স হচ্ছে, তার উপর নির্ভর করে ছবিটাকে প্যান ইন্ডিয়াতে রিলিজ করা উচিত। তো আমার এটা মোটামুটি মতামত ছিল। তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। আর সবশেষে একটা কথা বলো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।